হ্যালো, আজকে আমি একটি মাছের ডিমের রেসিপি শেয়ার করব। তো প্রথমে একটা বাটির মধ্যে আমি কিছুটা মাছের ডিম নিয়ে নিয়েছি। তার মধ্যে সেদ্ধ করে রাখা আলু, কুচনো কাঁচা লঙ্কা, কুচানো পেঁয়াজ, স্বাদমতো নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কিছুটা কালো জিরে আর আটা দিয়ে আমি মাছের ডিমটা ভালো করে মেখে নেব। এখানে সেদ্ধ আলু আর আটার ব্যবহার করছি, কারণ সেদ্ধ আলু আটা দুটো দিলেই মাছের ডিমের বড়া খুব সফট হয়। কারণ আমার মা বলে বেসন দিলে মাছের ডিমের বড়া খুব শক্ত হয়। সফট হতে গেলে আমরা একটু আটার ব্যবহারই করি। এবার এটা ভালো করে মেখে আমি পাশে সরিয়ে রেখে দেব। এবার মশলাটার জন্য, রান্নার মশলার জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, 1 ইঞ্চি আদা, 10-12 কোয়া রসুন আর একটা টমেটো কেটে নিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা আমি দুটো নিয়েছি, আপনারা স্বাদ অনুযায়ী আরও বেশি বা কম নিতে পারেন। নিয়ে এর একটা আমি পেস্ট বানিয়ে রেখে দেবো। তারপর বড়াগুলো ভাজার জন্য আমি কড়াই গরম করে তেলের মধ্যে একটা একটা করে বড়া আমি ভেজে নেব। বড়া ভাজা হয়ে গেলে আমি প্রত্যেকটা বড়া একে একে তুলে নেব। তারপর সেই তেলেই আমি আর কিছু ফোড়ন দিই না, ওই মশলাটা ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু নুন দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এদিকে আমি সেদ্ধ করে রাখা আলু আমি কেটে নিচ্ছি, কারণ আমি মাছের ডিমের বড়ার মধ্যে আলু দিয়ে খাই। আপনারা এটা স্কিপও করতে পারেন। তারপর সেই কষা মশলার মধ্যে আমি আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষে গেলে, আলুগুলো কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। ঝোলটা ইচ্ছা মতো দেবেন। আমরা একটু বেশি, বাড়িতে সবাই একটু ঝোল খায়, সেই জন্য একটু বেশি করে জল দিয়েছি। ঝোল ফুটে এলে বড়াগুলো দিয়ে দেবেন। বড়াগুলোও ভালো করে ফুটবে, কারণ মাছের ডিমের বড়া একটু বেশি করে ফুটলেই নরম হয়। তারপর এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর একটু ঘি দিয়ে আমি অফ করে দেবো। ব্যাস, এইভাবেই বানিয়ে ফেলুন খুব সুন্দর নরম মাছের ডিমের বড়া।